ও এটা মনে হয় আমার ফুরিয়ে যে সুরটা গাইছে ও সুরিয়াটা টান দেন তুই। হ্যাঁ ঠিক আছে উস্তাদজি, আমি ধরলাম। মন খুলিয়া গাও। তুলো না কইরাম, তুমি একটু ধরো না। আচ্ছা গাও। আমি আরো না সারিব তোরে রে বন্ধু, নাগর সে মামার হিয়ারো মাজারে, যেখানে মোর প্রাণটি আছে সে তাই রাখিব তোরে রে বন্ধু, নাগর সে। না 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 মনে হইছে না, হইছে না, আরো সুর লাগাইয়া গাই তুইব, দরদ বাড়াই তুইব, নাইলে তো এই গানে মানুষের মনোজ্ঞা ধরতো না। উস্তাদজি, আপনি তো খালি মনাইরেও প্রাধান্য দিন, ভালো ভালো পরামর্শ দিন, আমার দিকে কোনো প্রাধান্যও দিন না। ই কিতা হোস বেটা, আমি মানে তারে প্রাধান্য দিই? আমি তো দুইজনেও এক চোখে দেখি। তুইও মন দিয়া গান গা, দরদ বাড়া দেখবা নে রে বাবা, রাজ করতে পারবা। ইয়ে উস্তাদজি, হইরাম অন্য একটা গান ধরে দিই। কোন গান ধরতাম? এ মৌলার সানে একটা গান ধরো, মৌলার সানে একটা গান ধরো নানি গোমাইজি। ওই গাও না মনাই, তোমার গলা তো এমনি খুব বালা, মাঝে মাঝে একটু সুর খাটি যায়, চেষ্টা করো দেখবাই পারবাই। উস্তাদজি, মনার গান শুনলেও আমার মাথা খারাপ হয়ে যায়, আপনি তুলনারে দি গান ধরাওকা। ওই ও বেটি মানে তুমি এটা গান ধরো মৌলার সানে, আমার জানোর মাঝে বড় অশান্তি করে। শুনি গোমাই, ধরো না, তুমি ধরো, ধরো আমরা শুনবো না। ধরো গোমাই, আমি কিতা গাইতাম? তোমার মতো। আচ্ছা ঠিক আছে, তোমার মতো ধরো। ও গয়েলাহি মাতা পিতার মন ফলে, মাতৃগর্ভে পাঠাইলে, জরায়ুতে দিয়াছিলে ঠাই। আমার মাতা পিতা টের পাইল না তোমার আজব ঘটনা, আমার মাতা পিতা টের পাইল না তোমার আজব ঘটনা। আলিমুল গায়েবে আল্লাহ শায় গয়েলাই, তোমার মত দরদিয়া, তোমার নাম স্মরণে ঘুরনি দানে, চরণ ভিক্ষা চায় গয়েলাই, তোমার মত দরদিয়া। আব্বা গান বন্ধ করলো এখানে, গাও মাইজি। আচ্ছা আব্বা, ইটা গান গাইলেও তুমি সব সময় কান্দো, কেন কান্দো? মাইগো আসলে দুনিয়ার মাঝেও দয়ার আল্লাহ ফাটাইছে, তানোর গুলামি করার লাগে। এলে আমরা যে বান্দা জুইত মতো আমার আল্লাহর গুলামকে করতাম পারলাম না, আর ইটা গান শুনলে এমন দয়ার আল্লাহর কথা শুনলেই যায় কমাই, কত চকুমাই ফানি আই যায়। গাও গাও বাবা, আর শুনি গাও কমাই গাও। আসলে উস্তাদজি, আপনার ভিতরে আনি যে ভক্তি, এটা শিখতে হইলে আপনার এই জন্ম যাইব কি? বইসলাম মনে উস্তাদজির মুখ কিছু সুন্দর সুন্দর কথা শোনার লাগে, সুন্দর সুন্দর গান শোনার লাগে, কিন্তু তার মাত কথা শুনিয়া মেজাজ গরম হয়ে যায়। আফজল, আমি বুঝছি না, আচ্ছা মনার লোকে তুমি সবসময় রাগ করো কেন? রাগ করার মতো কাম করলে তো রাগ করমু, তুমি একটা বুঝরাই না তুলনা। আফজল, আমি কিতে মন্তর লগে কাম করছি যেটা লাগে তুই আমার লগে খালি বারবার রাগ গুছা দেখাই মাতোস? তুইও বালা করে জানোস তুই কিতা করছস। বুঝলাম না, তোমরা গিয়ে কি আর গিয়ে দেখতে পারো না, হাফার নেউল। শুনো আমি কইম নাই আফজল, শুনো, কোনো জিনিস শিখতে হইলে প্রতিহিংসা নাই, প্রতিযোগিতা করতে। আচ্ছা যাইতে পারলাম, ও বেটি মাই হারমোনিটা ধর, বাবা এটা গান ধরি, ইতার মনে থাকি হিংসা হরাই। ইগু বাজাইও না, ইগু বাজাইলে বাবার অন্তর চলি যায়। আমি গাই শুনো, হিংসা করা জীবনে কোনো কিছু শিখতে হইলে প্রতিহিংসা নাই, প্রতিযোগিতা করতে। শুনো আমি ধরি, সোনা রঙ্গ পুরে আঙ্গার হইল দিনে দিনে রে ও প্রাণনা, তুমি বিনে আমি কি করিব রে ও প্রাণনা, তুমি বিনে। তোরে কইছি মাইজির
লগে না বাড়ি যাইতে দি সেনে বাড়িতে কি আমার রানী পরে ওই করিস না মুখ বন্ধ কর তো কুকানি হুনে আমার গুছাও আমরা বাড়িতে হনো তোমরা কার কিতা হত বা লিয়াকতালির ফুয়া আমি আর ওইলা লিয়াকতালির ফুড়ি মানে আমরা ভাই বই নাকি ইটা দিয়ে আপনি কিতা করতা চাচা হ্যাঁ চাচা আরে কইলাই আমি তো এখনো বিয়া শাদিও করছি না চাচা তো আপনারে হইছি ওই ইয়াল্লা ও তো বয়স হয়ে গেছে বিয়াও করছে নানি বিয়া করতে কিলা দেহরাম তো বেদনা খাইছি নানি দূর বেটা আমার কোনো বেশ বেদনা নাই দেহর বয়স একটু বেশি হইতে পারে মনের বয়স একবারে কম তাইলে রে বাস আসা মন লইয়াও তাকি যাও ও চাচা ইটা আমরারে হুনাই রাখেনে কাহিনী কিতা চাচা চাচা হইয়া দিও না মরে বেটা তুমি বিয়াতি না বিয়াতি ওখান তো আমারে কৌসাই আমি তো আবিয়াতি কেনে আপনি ইটা দিয়ে কিতা করতা তে তো আর হয়ে গেছে আমার কাছে বিয়া বই পায়নি আমার টাকা পয়সার কোনো কিছুর অভাব নাই রানীর মতো থাকবা মাই গো মাই মনে করছিলাম ভদ্র বেটাহি ইগু তো দেখে আস্তে একটা লুচ্চা বেটাহি বদমাস খালা ফাটা খালা শিকা কত বড় সাহস আমারে বলে বিয়া করতে এই বেদনা তুই দেখে কিছু মাতস না ইয়াল্লা দেখতো তো পুরা বালা মানুষ লাগে এই বেটা তো আস্তে আস্তে বদমাস ইয়াল্লা খালা মা ঘুরছি সিস হায় রে হায় বাই আর বই নে যে জফরি বইটা বাইরে আমি তো আগেও হইলাম আমার বয়স বেশি নাই মন বুড়া নাই এরে ও হই যাইতা যাও কি আর না আমার বেদনা তোমার উপরে আসাইলি মো ওই বালা যদি চাও আগলোস করে যাও হইয়া দিলাম আর নাইলে খুব অসুবিধা হইব বের একটা লাগাই দিমু আর আমি তো তোমার ফুরির বয়সী আর তুমি তো কিতা মাত হি হইলাম না বিয়া শাদি করছি না তে ফুড়ি পাইতাম কই বেদনা করছ নাই মনটা খোর বেদনা কিতা করতাম খো কিছু করার নাই আইও যাই কি কবি সকল তোর লগে নানি রাস্তাঘাটো মাতিয়া লাভ নাই হয় বুড়ো হয়ে গেছে বেটা বেদনা খাতা খুব ভালো লাগছে তুলো না কিতা কিছু কইতাই নি কিতা আর হইতাম তুমি কিতা জানো আনি তোমারে না দেখলে আমার এক সেকেন্ড ভালো লাগে না ইতা যে কররায় আব্বাই যদি জানুন কি তৈব বুঝরাই না ইটা উস্তাদ যে জানোই শুনো উস্তাদ যদি জানো না তোমার লগে আমার কোনো কিছু আছে তাইলে উস্তাদ যে আরো খুশি হইবে হাসানি আর এই বাইদি যে আফ চলে আমার সব সময় খানি চুকে দেখে এখান দেখো নি এমন এক মাতলায় তুলো না আমি কিতা আফজলে ডরাই না কিতা হ্যাঁ আর হে কিতা করতো আমি দুনিয়াত বাঁচিয়া থাকলে আনি তোমার কেউ না নেই কোনো কিছু তো করার দূরের কথা ওলা সইতেও পারত হাসানি ও চেষ্টা কথা দেও মারে কিতা কথা ইতাম কথা দেও যে তুমি মরা পর্যন্ত আমার লগে থাকবাই ও আল্লাহ ও কথা নেই শুনো তুমি আমার বিশ্বাস করো আমি তোমার কথা দিলাম মরার আগ পর্যন্ত আনি আমি তোমার লগে আছি আমি তোমার ইয়াদ কোনোদিন ছাড়িয়া দিতাম না আচ্ছা বিশ্বাস করছি এখন যাও আব্বা ইব্বা আব্বা হায় রে হায় আমি দেখে আইছি তো উস্তাদজি করো না আব্বা করো আমি দেখে আইছি তুমি কি তা আব্বা করো না আমার মনে হয়েছে আমি তো কই কিতার লাগে তোমার কেন হইলাম আরে যে হয়েছে উস্তাদ যে আমার ফাটাইছে নানি তান্ডে এক কাপ চা দিতা তুমি ওখান তো লাগে তুমি আই আমার লগে জং কাটা আরম্ভ করছো নানি যাও আচ্ছা ঠিক আছে আমার হয় যাও মনাই তুই যে স্বপ্ন দেখ রে এই স্বপ্ন আফজল মিয়া জীবনেও হইতে দিতা নাই তোর স্বপ্ন করিয়া দিব আমি আব্বা খারাপ চাই কিতা বেটি তোমরা কই ইতাই নানা বাড়ি যাইতাম বা আম্মার গেছে আম্মা দেখি এখনো আইলা না বাবা রে রাস্তা শয়তানের লগে দেখই গেছিল শয়তানের চরিত্রত নিয়ত বিষবেদ না শয়তানৰ লগে দেখ হৈ গৈছিল এই বেটি কই কিতা কয় ও আব্বা আইবার সময় নানি রাস্তাতে এক বেটা লগে দেখা হইছে খালা বেটা বুড়া আর কি আর আব্বা জানো না তুমি যে কবিছি মাত মারছে আমার লগে ওই আব্বা যে বাদ মাতিছে ইটা মাত তোমার কাছে খাওয়ার মতো নাই যদি আমার তো নাই তাতো খেছিলাম মানে আমার বইনির লগে যে খারাপ মাতিছে খে কুরে তোমরা রাস্তার মধ্যে ডিস্টার্ব দিছে কোন কবিছৰ বাচ্চা এগুদি একটা মইব ইতর সামার মেতর কা তোর সাহস আয় আমার লগে আও আব্বা আমরা লগে আও আইতাম নি মানে কস কিতা আমার লগে তুই একবার গিয়ে তো তোমা দেই গিয়া আটো আইতা না দিকে আমার একটি কত সাহস শুনো না সব ওষুধ খাওয়াইছে নি ও মাত্র খাওয়াইলাম ওটা মনে জি উস্তাদজি আমি একটা কথা কইতাম রে উস্তাদজি আপনি আর কোনো কিছু মাতুন না জানো আপনার শরীর খারাপ এখন আপনার রেস্ট করুক কা না রে হুত হ্যাঁ
আমি বুঝলাম আমার সময় এমন শেষ। উস্তাদজি ইটা কিতা মাত্রার কিতা হইরা আপনার কিচ্ছু হইতো না উস্তাদজি, আপনি সুস্থ হইবা, চিন্তা করবা না। মনাই আমি বুঝলাম রে বাবা, আমার সময় গোনাই যাচ্ছে। কোনটা হইও তোমরা আমারে রাখতে পারতাই নাই। আব্বা এটা কিতা শুরু করলাই তুমি? একবারে চুপচাপ হতে থাকো। কইছি তো তোমার কিচ্ছু হইতো না, আমরা তো আসছি। কি তো হইলো? তুমি একটু দেখো না আব্বা কিতা কররা। আচ্ছা তুমি চিন্তা করিও না, তুমি উস্তাদজি হান্দার থাকো, আমি বাজারত যে ডাক্তার হইব আনি দৌড়িয়া লই যাইব। আমি এই মনাই উস্তাদজি যাইস না নব, কেন উস্তাদজি ডাক্তার লাগতো না। কি দেখো আমার কথা শুন, আমি জানি রে বাবা তুই আমার পুরীরে পছন্দ করস, আমার পুরীও তোর পছন্দ করে। আমি যদি মরি যাই আমার একটা আবদার মনাই, আমার পুরী গুতারে তুই আগলে রাখি, আমার পুরী গুতারে তুই আগলে রাখি। আমি ছাড়া এই জীবনে আমার পুরীর আপন আর কেউ নাই। বাবা তুই আমার পুরী গুতারে আগলে রাখি, আমার একটা আবদার মনাই, আমার একটা আবদার। উস্তাদজি এটা কি দেখো, আপনি শান্ত হন উস্তাদজি, আপনি শান্ত হন। তোর হাত দে, তুলো না তোর হাত দে। মনে বাবা মাই বাবা তুই কথা দে আমার পুরীরে করছিস নি, আমার পুরীরে আগ লেগে রাখবি, তুই কথা দে বাবা, কথা দে। উস্তাদজি আমি আপনার কথা দিলাম, আমার জান একা যাইব, এর বাদও আমি তুলনা রাত ছাড়তাম না। আব্বা তুমি যেটা চাও তো হইব, মনে হয় তো কইছে। ওখান তুমি একটু শান্ত, তোমার মুখটা বন্ধ করো। যাই হোক আমার জানার মাঝে শান্তি পাইলাম, এখন আপনি মরলেও আমার কোনো দুঃখ নাই। উস্তাদজি আসলে রেস্ট করো একটু, আর কোনো কিছু লইয়া চিন্তা করবা না। তুলনা তুমি একটু তবা দিয়া। আইলাম আব্বা, আর কোনো বাত নাই। তখন চোখটা মুজো, চোখ মুজা কত সময় তুমি চুপচাপ হতে থাকো। আল্লাহ ঘুমাইবা। যা যা ডাকছে আমি যাই আগে, তুমি চোখ মুজো, আগে চোখ মুজো, তুমি ঘুমাইলে যাই। কোনো চিন্তা করো না, কিচ্ছু হইতো না তোমার। আল্লাহ তো আছেন আপনার লোকে। তুলনা আইসুনি হইরাম উস্তাদজির যে শরীর খারাপ নানি, তাহলে তো ইমার্জেন্সি মেডিকেল লইয়া যাওয়া লাগবো। কিতা করতাম তুমি পৌঁছাই? আমি তো বুঝলাম আব্বারে ডাক্তার নিতে হইলে অনেক টাকার দরকার, ঠিক না? টাকা তো অবশ্যই লাগবো তুলনা, কত জায়গার তো গেলাম, গিয়া মানুষরে কইলাম, সেও টেকা দিল না। তুলনা এক কাম করি, আমি একটু বাড়া থাকি আই, দেখি কোনো হানজন টেকা পাই নানি, উস্তাদজিরে লইয়া আজকেও মেডিকেল যাইম। কই গিয়া তুমি টেকা টুকাইতাই? কত জায়গার তো দেখলাই, কত ঘনিষ্ঠ মানুষ আব্বা, কোনো সময় আব্বার কথা চিন্তা করলো না। একটা কাম করো, তুমি একটু বাও, আমি আইরাম। ঠিক আছে। আরে দুনিয়ার মানুষ কত নিষ্ঠুর, চিকিৎসার ভাবে মানুষ মরে কিন্তু মানুষের দিল গলে না। উস্তাদজিও গাঁত কত মানুষ কত বিপদ ভরিয়া আইতো, তান সাহায্য করতাম, সাহায্যের হাত বাড়াইয়া দিতা, কিন্তু তান বিপদের সময়, তান বেমারের সময় কোনো হানো গিয়ে একটা টাকা মিলল না। কিতা যে করতাম মনে আই। ও দেখো, ও একজোড়া বালা, ও বালা গুণ তুমি এত লোক। তোমার ই বালা হা? ই বালা আমার আম্মার আব্বা এই বালা জোড়া লুকায় রাখছিলা, মনে করছিলা তান ফুরিরে কোনো দিন বিয়া দিবা আর ও বালা জোড়া লগে দিয়া দিবা। আর তো কোনো সম্বল নাই আমরা, ওগুন তার যক্ষের দোনো লাখান আগলায় রাখছিলা। তুলনা উস্তাদ যে বালা লুকিয়ে রাখলা, তুমি কেনে আনছো, কিতা লাগি আনছো? মনাই আমার আব্বা যদি না থাকেন, বালা দিয়ে আমি কিতা করতাম? আমার লাগে তো তুমি আছো, বালা আমার লাগতো না। তুমিও বালা জোড়া বেশি লাও, বেশি আর যত টেকা হয় টেকা লইয়াও, আমরা আব্বারে ডাক্তার দেখাই। তুলনা অত শহর বালা তুমি হইয়া নিয়া বেশি লইতাম। তুলনা উস্তাদ যে দুদিন বাদে জানন তে খিতা হইবা খুঁচাই। মনাই
আব্বার জীবনের থাকি এখন কিচ্ছু বড় নাই। তুমি এখন যাও গিয়া বালাজোড়া বেসো। আব্বা ঘুমো আছেন, আব্বা কিছু বুঝতে নাই, পরে আব্বারে বুঝিয়া কইমু। তুলো না। তুমি যাও, দেরি করুন না, তুমি যাও, আব্বার অবস্থা ভালো নাই। আচ্ছা ঠিক আছে, আমি যাইরা। যাও। আফজল কই তো মনে হয় আছে, দুদিন জানি বেশি শরীর খারাপ, দেখো তাইলে তারে রাখতে হল। আচ্ছা তুমি যাও। চিন্তা করি না, আমি আইয়া। বালা আছনি? ও ন রাগ কররা এখানেতে, তোমার গলার কণ্ঠটা বড় সুন্দর লাগে। ইয়া আল্লাহ, মাথে তো বুঝা যা, দেখলে তোমারে যে সুন্দর লাগবো। বুঝিলেছি, তুমি চান্দ লাগান পরি রাগ কররা এখানে। হ্যালো, মাততে হ্যালো, রাখি দিল, রাখি দিল। ও তো বাবা, ও বেটাই নানি আমার উল্টা পাল্টা মাত মারছে, জিগাও তুমি। চাচা নিবা, সালাম আলাইকুম। তোমার চাচা হইলাম কোনদিন ধরে আমি? হ্যাঁ, তুমি আমার চাচা নাই নি? ধর মিয়া। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, চাচাই দেখি রাগ করিলিলা রে বা। আমি তোমার বাতি জাল লাগান রে বা চাচা। সারা জীবন তুমি আমারে বাড়ি রাখি আইলাই, ওখন তুমি আমারে কোন লইয়া চাচা ডাকছো? লইল রে বাবা, ও তোমার ফুড়ি, তোমার ফুড়িরও বিয়া শাদি হয়েছে না, আমিও বিয়া শাদি করছি না। আমারও ফুবর জমিনও গান তোমার ফুড়ির নামে লেখিয়া দিলে, মানে তাইরে দিলাও না আমার কাছে বিয়া। মনে হলা কর তোমারে আমি কিতা করতাম। ও বাবা, বাবা রে, ও বাবা, বেটার তো চরিত্র মাঝে বেদনায় গারা। আস্তে একটা ফেরত খালা সিস খাল্লা খাল্লা কইও না, বিদাতাই আমারে বানাইলজন খাল্লা। খালা হইল জগতর বালা, কিতা কইন চাচা? হুন্ডাই নি আব্বা, বুড়া বেটাই কিতা কর হে? ওই মিয়া, খাইসলত পাল্টাও। ও খাইসলতর কারণে তোমার কাছে ফুড়ি বাতি যে মানুষে বিয়া দিছে না। এই আটো ইনার কিতা বলে ও বা চাচা, দূর শয়তান শয়তান আচ্ছা আচ্ছা মারিস না, শয়তান কুলানো। দেখো বেটার মাথে বুঝা যার যেমন বেটার ফুড়ি গুণ আইকে হয়ে গেছে। আমার কাছে দিলে রে বাবা কিতে হইব এমন? আমার সহ সম্পত্তির অভাব আছে নি? রাজ রানীর মতো তোমার ফুড়ি থাকলো না, চিন্তা করে দেখি আবার। যাই হোক, উস্তাদ যখন চিকিৎসা করাইতাম পারবো, বালা বেশি তো টেকা লইয়া আইলাম। ও তুলো না, হ্যাঁ উস্তাদ জি, উস্তাদ জি, চলো আব্বা, উস্তাদ জি, আব্বা। তুলনা দেখছো নি কত বড় হারামির বাচ্চা? এই হারামির বাচ্চা, কিলা মারলে উস্তাদ রে? হ্যাঁ আফজল, ইটা কিতা কস? আমি কই মারলাম উস্তাদ জি রে? আমি তো পারছি না। দেখাইনি তুলনা কত বড় মিছা মাত মাতের। আমরা নিজের চৌকে ইয়া দেখছি হে মারছে উস্তাদ জি রে। মনাই, তুই কিলা মারলে আব্বারে? কিলা মারলে আব্বারে তুই? হ্যাঁ তুলনা, ও কিতা কইলা তুমি? আমি মারছি না, আমি উস্তাদ জি রে মারছি না। বিশ্বাস করো তুমি, আমি মারছি না, আমি মারছি না। বিশ্বাস করো, আমি মারছি না উস্তাদ জি রে, আমি মারছি না, আমি মারছি না তুলনা। বিশ্বাস? আমি খারাপ বিশ্বাস করতাম। সব খুনি, সব খুনি। এই মানর বাচ্চা, আফজল, আমি মারছো? আফজল, তুই মারছ উস্তাদ জি রে? না আফজল, আমি পুলিশ কল করছি। পুলিশ আর তোর দরিয়া লইয়া যাইব। আফজল ও কিতা কস? ও কিতা কস? অফিসার, ওইলা আসামি। আসামি ধরো। আফজল, তুইও কিতা করলে? তুলনা, তুমি কিছু মারতো? আমি মারতাম, আমি মারতাম, কিটা মারতাম আমি? আমি তোমারে বিশ্বাস করছিলাম, তুমি আমার আব্বারে খুন করলে। হ্যাঁ তুলনা, ও কিতা কইলা তুমি? তুমি আর বিশ্বাস করো না? তুলনা, আল্লাহর কসম করে কইলাম, আমি উস্তাদ জিরে খুন করছি না, আমি উস্তাদ জিরে খুন করছি না তুলনা, আমি উস্তাদ জিরে খুন করছি না তুলনা। তুই যদি উস্তাদ রে না মারস তাইলে উস্তাদ জি রে মারছে খে? আমরা নিজের চৌকে ইয়া দেখছি তুই উস্তাদ জি রে মারছ। আফজল, যেহেতু তুই আমার আশাই মানাইছস, তুলনায় বুঝি লাইছন আমি আমার উস্তাদ জিরে খুন করছি। ওই ঠিক আছে, আমি খুন করছি, আমি খুন করছি, আমি তো খুনি, আমি খুন করছি কইছস তানি। আফজল, আব্দুল, আব্দুল, মনাই, আব্দুল, আব্দুল, মনাই, তুই শেষ পর্যন্ত প্রমাণ করিয়াও দিলি,
তুই একটা খুনি আমার আব্বা তোর অত মায়া করছিল তোর রূপ দেখলাম শেষ পর্যন্ত তুলনা আমি আফজল রে খুন করছি আমি আফজলর খুন আমি আমার উস্তাদজিরে খুন করছি তুলনা তুমিও বুঝছো না এই আফজলে তোমার চৌকু আমারে বাদ বানাইতে পারি আমারে আশাই বানাইতে পারি এবার আশা দিছে আর তুমিও তারে বিশ্বাস করলা ও তার লাগে একটা কুলাঙ্গার এই দুনিয়াতে আমি রাখছি না আর নইছে গিয়া আমি তামু জেলো আর আমার তুলনারে লইয়া আফজলে থাকবো তা কোনো সময় না তা কোনো সময় না ওই তুলনা উস্তাদজিরে মনে হয় মারছে না উস্তাদজিরে আমি মারছি যাতে তোমারে আমি পাই কিন্তু মনে হয় শেষ পর্যন্ত আমারেও মারে দিল তোমারে আর পাওয়া হইল না কিতা হইলে তুই মনাই মনাই আসছে না মনাই মনাই কেন করলাই কাম তুমি এখন তো পুলিশে তোমাকে ধরে নিয়ে যাইব কি সত্যি সত্যি কেন করলা মনাই মাতো না কেন আমি আর দেখিতা করতাম যখন হে তোমার লই যাইছি আইয়া তোমারও উঠিয়া কইছি যে আমি উস্তাদ জিরে মারছি তখন তো তুমিও বিশ্বাস করছো কতটা বছর থাকি তুলনা তোমার বাড়িতে আমি থাকি কিন্তু তুমি আমার চিল্লা না তার কথা তুমি বিশ্বাস করলে আমি উস্তাদ জিরে মারছি তুমি কি তা জানো আমি কেমন আমি কিলার মানুষ যখন আমার কিচ্ছু করার আসিন না তখন আমি তারে মারছি আল্লাহ তাইক আল্লাহ তাইক স্যার আমারে লইয়া দেখ আমারে লইয়া দেখ আমি আমি বা আমি না আমি বাটার করছি আমারে মারছি তাই চলো বহুত হয়েছে আদালত তো দেখা যাইব না না মনাই মনাই না কিতা করা চাচা ভালো আছেন নি আপনি চাচা কইরা একেতে তুমি আমারে বাইসা কইতে পারো ভাই সাহেব এখানে আমি আপনার ভাই সাহেব কিতা লাগি রাখতাম জানো না এখানে ডাক্তার তুমি তো জানো তোমার বাপে এই বাড়ি বন্ধ রাখিয়া আমার কাছে তো না টেকা আনছন ওখান তো তাই যেহেতু মরি গেলা আমার টেকা এখন পাইতাম না নি আমি জানি আব্বাই টেকা নিছিল আপনার কাছ থেকে টেকা সুদ করা উচিত আমি আস্তে আস্তে চেষ্টা করলাম এখন সুদ করার সুদ করা লাগতো না তুমি যদি আমার কাছে বিয়া বই যাও তার গুণা দেওয়া লাগতো তারাই সি 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 আপনার মুখ বইরা চাচা রাখি কত আগ থাকি ছুটো থাকি আর আপনার মনে বলি ওটা নোংরা জিনিস আপনার লজ্জা করলো না আমি না আপনার মেয়ের বয়সী এমন এক মাত মাতলা আমি তো এখনো বিয়াও করছি না তে মেয়ে পাইতাম হইতো না চুপ থাকুন আর একটা কথা আপনি কইবা না এখন বাড়বেন বাড়ি থাকি আপনি এখন বাড়ি থেকে বাড়িয়ে যান কি হ্যাঁ ও কিতা ও আমার বাড়তো নে আমি বাড়িয়ে দিতাম তোমার লাশ কথা কইয়া দিলাম আজকুর ভিতরে যদি টেকা না দো কালকে আমার টেকা দিবা আর নাও তুমি আমার কাছে বিয়া হইবা দেখা তো আমার নাই আমি তো গরিব বিয়া আমি বইতাম না আপনার কাছে কোনোদিনও না এতে যদি দরকার হয় ফতে ফতে আটতাম আমি ফতে ফতে আটতাম ও বুঝছি তুমি আমার কাছে খেনে বিয়া বইতা না ও মনের কাছে বিয়া বইতা কোনো লাভ নাই মনের তো ফাঁসি হয়ে গেছে ফাঁসি মনের ফাঁসি না ইটা আন্দু মাত নানি ইটা আমি আপনার কথা বিশ্বাস করি না বিশ্বাস করো আর না করো এগুলো তোমার ব্যাপার তোমার সাফ সাফ কথা হইয়া গেলাম আজকুর ভিতরে তুমি আমার বাড়ি ছাড়িয়ে দিবা আর না বিকালে আমি খাজি লইয়া আইমু আমার কাছে বিয়া হইবা শেষ আমার লাশ কথা বিয়া বইতাম কোনোদিনও না কোনোদিনও না দোকান ফলে বাড়ি ছাড়ি দেবো বাড়ি ছাড়িয়ে যাই মুগি রাস্তায় রাস্তায় ঘুরবো আমি রাস্তায় রাস্তায় ঘুরবো
গার এর আগে তো তোমার দেখছি না কবন। আমার চিন্তা না ভাই, আমার আপনি চিন্তা না, আমি আপনার অপরিচিত। যেইটা এখন আনো দেখতে লাগে তোমার অসুস্থ। কই যাইতাম জানি না ভাই, বাড়ি নাই, ঘর নাই, কোনো ঠিকানা নাই। বাড়িঘর নাই, কোনো ঠিকানা নাই। বোন গো, তোমার মুখে চাইতে খুব মায়া লাগে। হাসাও বাড়ি নাই ভাই। আচ্ছা বাদ দিন, ব্যাগটা দিলেন ভাই, আমি যাই কি। বুঝলাম কবন, তোমার সব কথা ভাই বুঝলাম। তুমি মহিলা মানুষ, একলা একলা কই যাইবা, দিন খালো বালা নাই কবন। আমার আর কিতা সর্বনাশ হইতো ভাই, আমার সর্বনাশ হওয়ার কিচ্ছু নাই। যারা রানীর কুন্তা নাই তার নতুন করে আর সর্বনাশ হয় না। আচ্ছা অবন, হ্যাঁ? তোমার ভাই মনে করি কো না সমস্যাটা কিতা? ভাই, আপনি আমার ভাই কইলানি, এই দুনিয়াতে আমার কেউ নাই, মা নাই, বাবাও নাই, যার আশা করছিলাম হেও নাই, বাবার বিটাও নাই। ফত ছাড়া আমার তো আর কোনো জায়গা নাই ভাই। বোন গো, যার কেউ নাই আল্লাহ তো আছেন সব। তারপরে বোন কইছি তোমারে, বইনের লাখান দেব। আজ তো আমি তোমার মতোই ভাই। বোন আর খাইন্দনা না করলাম, কইছি না আমি তোমার ভাই, আপন ভাই মনে করতে পারো। শুনো গো বোন, আমি যে জমিদারের বাড়িতে থাকি, আজ তো ওই জমিদারের বাড়িতে তুমি থাকা, ওই যাও পাইটা করতে ভাই আমি আর তুমি কিতা ভাই কইছি না আমি তোমার ভাই। বোনকে কিলা রাখা লাগে ভাইয়ে বুঝবো। আও আও আও, আর থাকো না, আও আগে বোন আও আও। চিন্তা করি ভাই আছে তো, ভাই কাছে তোমার কোনো চিন্তা নাই। খাইবা সব চাল দেখা আছে। ভাই আমি এখনো কইরাম কিলা লাগে না। আমি তোমার ভাই না তো বোন কবে আটো কোনটা হয়তো না করলাম। তোমার ভাইয়া খাইলে তুমিও খাইবে। আটো আও না। ও জমিদার সাহেব, জমিদার সাহেব, ও জমিদার সাহেব। কিতা হইব তুই কিতা কব? জি না জমিদার সাহেব। ই খেতর লগে জমিদার সাহেব, ই আমার এক বোন, কোনো আনো টাকার মতন জায়গা নাই, ও লোকে লই আইছি। আপনি যেন একটু মায়া করে জায়গা দেন, বোন কোথা রাখলো না। তুই তোর বই নি, তোমার নাম কিতা গো? তোমার খেখে আছো, তুমি খরো কিতা? আমার নাম তুলনা, আমার কেউ নাই। জমিদার সাহেব, বইনের কেউ নাই, আর আপনি তো মায়াফির মানুষ, মানুষে মায়া করেন। বোনকে তার জন্য একটু জায়গা দিন থাকবার লাগে। বড় খুশি হইলাম না আমি, বোনকে তার ইজ্জতটা বাঁচব না। আচ্ছা তুই যেগুলো আশা করি লই আইছো তোর বই, তুমি কর্ম কিতা? আচ্ছা যাও, তুমি অনেক ঘরে যাও, একটু রেস্ট করো, ফ্রেশ হও। আর আমি একটা মিটিং আছে, মিটিংও যাইতাম, মিটিং বাদে এটা বসো। আমি যাই কি? ওকে, আল্লাহ বলছি না ভাই, জমিদার সাহেব খুব ভালো ভাই। হ্যাঁ, আমার তাই চিনো না কিচ্ছু না। আবার চিনুন না। আও আও, বেশি মাত্র ভাই, আও আও আও। চাইছো না তুমি তো আও আও। বাড়িতে এখন খাইলাম তুলনা মনাই কিতা অলি চাচা, তুমি দেখি কেন তুলনা হই? তুলনা হয় আমি কিতা কইতাম মানে মানে আর কিতা, ই বাড়ি এখন আমার। আর তুই তুই শুনলাম যে তোর ফাঁসি হয়ে গেছে, তুই ছাড়া পাই লিখিলা। না, আমার ফাঁসি হয়েছে না, আমার নামে আরো জন মানুষের ফাঁসি হয়েছে। আর আমার এই এলাকার মানুষে মনে করছে আমার ফাঁসি হয়ে গেছে। ও বা, আমি একটা জিনিস বুঝলাম না, আমার লোকের ডং করিও না রে বা। তুলনা হয়ে গেছে, আর এই বাড়ি তোমারই বকিলাম হুসাইন, এই বাড়ি তো তুলনা। তুই জানোস না নি, তুলনার বাপে আমার কাছ থেকে টেকা নিছি। বেটা মরার পরে তাই তো টেকা দিতে পারলো না, বললাম হয়তো টেকা দে আর না বাড়ি ছাড়। ও তাই বাড়ি ছাড়িয়ে গেছে। এটা কিতা করবা, আমার তো বিশ্বাস না। ও তুলনা, তুলনা, ও তুলনা, একটা তুলনা। তুলনা অলি চাচা, তুমি কিতা হাসা হই রাই নিতা? আশা হইলাম রে বাবা, এই গেছে কি রাখি তুই। আমি কই দিতাম, কই হইতো ওই কি আমার তুলনার ভাই। আরে বাড়ি, আরে তুলনা। সারাজি সালু কা আল্লাহ রে তুমি চাল গিয়েছো রে বাবা, থ্যাংক ইউ রে বাবা। আচ্ছা স্যার, একটা কথা কইতাম আজ যদি গুসা করি না। কিতা কইতে রে ফুট তোর কথা কোনোদিন আমি গুসা করছি নি বেটা। ঠিক আছে সারাজি,
আপনি আমার কোনো কথায় কোনোদিনও গুসা করেন না। আমার মা নাই বাপ নাই, আপনি জায়গা দিচ্ছেন, ফুয়াল্লা খান করতে গেলে মায়া করেন। একলা একলা আর কতদিন থাকতেছে সাজি, আপনার মুখে থেকে আমার বড় কষ্ট লাগে। তুই রে খুদ কিতা কইরে বুঝলাম, কিন্তু তোর শাশির কথা আমি একবারও বলতাম পারি না। তোর শাশিও নাই, এবার আমার এক টুকরা আছে সোনার টুকরা, ওগো নাই রে খুদ, তখন আমি কিতা করতাম আমি নিজেও বুঝলাম না। সাজি বুঝলাম, আপনি যদি রাজি থাকেন একটা মাত মারতাম, দিন শেষে একজন মানুষের দরকার আপনার লগে লগে থাকা। ও ফুদ তুমি কিতা কইরা আমি পুরা বুঝলাম না, আর আমার লগে তো বেটা তুমি সব সময় আসো। আমি তো আছি বাসা সাজি, যতদিন আমার জীবন আছে আপনার লগে থাকিয়া মরম। কইলাম কিতা জানি, আপনি এখন বিয়া করলিলে সব সময় আপনার দেখশুন কল্যাণে একজন জীবন সঙ্গীর দরকার আপনার লগে সবসময়। ও বাবা আমার বিয়ার বয়স হয়েছে নি বেটা, আর তোর এই আকর শাশুড়ি বলতাম পারি না, ওনে বিয়া করিও করতাম কিতা রে বাবা, আর আমার কাছে এই বয়স বিয়া বইব নি বেটা। বইব রে বাসা বইব, কত ভালো একজন মানুষ আপনি বাসা যাই। ওই যেন আমরা তুলনা, তাই বেটের এই দুনিয়াত কেউ নাই, আপনারও কেউ নাই। তাইলে যদি বিয়া করেন খুব সুখী বেড়া বাসা সাজি, রাজি হয়েছে আপনি। বিয়া তুই বিয়ার কথা কইলে জি জি সাজি, তোর আগর শাশুড়ি বলতাম পারি না রে বাবা। কিতা করবা? ওনে বিয়া করতাম নি বেটা, আমার ওই বুড়া বয়সে টাকার দরকার রে বাবা, চলতে বেশি বড় অসুবিধা, তোর অসুবিধা কথা কইতাম পারি না। জানি আমি জানি। দেখ যদি মানে তে বুড়া বয়সে এখন করি নিমা, আল্লাহ যেখান করে করবো। আলহামদুলিল্লাহ সাজি, আলহামদুলিল্লাহ আপনি সুখী হইবা, খুব ভালো একটা মেয়ে। তো মেহেরবান আল্লাহর উপরে ভরসা করে চলতো। মাতি গে যাও বাবা। জি জি জি। তুলনা তোমার লগে আমার কিছু মাত আছে। জি খোকা তুলনা তুমি জানো নি তোমার আমি কিতা লাগি বিয়া করছি। কিতা লাগে? তুলনা একলা মানুষের কত কষ্ট আমি জানি, এর লাগি তুমিও একলা আর তোমার আমি জীবন সঙ্গী বানাইছি। এখানে আমি জানি আমার কেউ নাই, আমি অসহায়, আপনারও কেউ নাই, এর লাগি আপনি আমারে আপনার জীবন সঙ্গী বানাইছেন। ও আর একটা জরুরি কথা আজকে তোমারে আমার কৌ লাগে। জি খোকা কিতা কথা? তুলনা আমার এই পৃথিবীর কেউ নাই, আমার একমাত্র একটা ফুয়া আছে, ফুয়াটা রাগ করে বাড়তেই বাড়িয়া গেছে। যদি আমার ও ফুয়া কোনোদিন হিরিয়ে আমার কাছে আয়, তুমি কথা দাও আল্লাহর রাস্তে আমার ফুয়ারে তুমি কোনো দিন কষ্ট দিতে নাই, আপন করিয়া নিবাই। ও কথা নেই, কোনো সমস্যা নাই। আমি তো বউ আজকে থেকে আপনার, আপনার সন্তান আমার সন্তান, আপনার পরিবার আমার পরিবার। আমি আপনার কথা দিলাম কোনো দিন আপনার সন্তানরে আমি কষ্ট দিতাম না, নিজের আপন করি আগলে রাখ। তুই ভাই মনাই তুই কি দাও? ও চাচা, ও জমিদার চা, জমিদার চাচা আউকা আউকা, আপনার ফুয়া, আপনার ফুয়া। আব্বা আমার ফুয়া তুই বাদে তুই কই আসলে আব্বা তুই বলে রে শোনা হুদা মানে আব্বা ও তো শোনা তো লাগে আমার ছোটমুটি করছে রে ও তো দিন তুই কই আসলে আমারে তুই আরে আব্বা আমার শরীর ভালো না। ও তুই বাবারে হতো দিন ভালো একিলা আসলে রে বাবা কই আসলে রে আমার ফুয়া চেহারা উড়ারে নষ্ট হয়ে গেছে রে ভূত। আচ্ছা যাও তুমি যখন আনিস রে ভূত বাপরে আর ভালো দেখা যাইও না আব্বা, তুই গেলে কি আমি খালি যাই বেটা, আমার কিছু থাকে না রে। জমিদার সাহেব যা খান্দা খাইছেন, যা খান্দা খান। আমি কথা দিলাম আব্বা, আর কোনোদিন তোমার ভালো দেখতাম না কোনো। আমি ওখান থেকে তোমার কাছে থাকবো আব্বা। আচ্ছা রে ভূত, ও ভূত আমি খুশি হয়ে গেছি। ও ভূত দয়াল আল্লাহ আপনার লীলা আল্লাহ বুঝা বড় দায়রা পাল্লা। চাচাজি আপনি ঠিক কথা কইতা, বলে আমার ফুয়া আইজ না খাইলে আইব আইব আমার বুকো। ও তুই দেখছস নানি আমি তোরে কতদিন কইছি আমার এখান দিল নাই রে কুরআন, আমার ফুয়া যে ফিরি একদিন আইব আমার কাছে আইব আইছে। অমতই ভাই তুমি ভালো আছো নি? আছি রে ভাই আছি, খুব ভালো আছি। আল্লাহ যেন তোমারে আমার চাচার বুকো আইন না দিছেন, সব আল্লাহর মেহেরবানি, আল্লাহর মেহেরবানি। ও আব্বা তুমি উঠাই গেলা এখানে বা? আরে ভূত আমি ঠিক আছি, তুই দেখলে তো বহুত দিন বাদে এর লাগি মনে করে আমি উঠে গেছি। তুই জানাস না তুই যাওয়া করে আমার রাতগুলো খানি হারাম হয়ে গেছে রে ভূত। খালি রে ভূত তোরে মনে হয় দিন রাত। আব্বা
তোমার কথা আমার অনেক মনে হয়েছে। আমি কথা দিলাম আব্বা, আর কোনো দিন তোমার শাড়ি আমার বাড়ি শাড়ি আমি কোনো হানো দিতাম না। অভূত তুমি খাইন্দ না, তুমি যে আইছো বাবার দিয়ে শান্তি গেছে রে ফুট। অভূত বাবাই নো এক ভুল করে লিছি। হ্যাঁ আব্বা কিতা ভুল করছো বা? তুই যাও আগে ফরে রে বাবা, আমি ও মতোই যে তোমার বেশি বালা পায় বুঝাই বাজাই। আমি তো একলা সিঙ্গল মানুষ কিতা করবো রে ফুট, আমার এখন বিয়া করাই লিছে রে ফুট। বিয়া করে লিছে মতই বেয়ে তে তো বালাবা। বিয়া করছো এইখানে ভুল কিতা করছো বাবা? আমি বড় খুশি হয়েছি তুমি যে বিয়া করছো। কই আম্মা কই? তুমি খুশি হয়েছো তুমি ডাক দিলাম। কই গো বাবা আসই, তুমি কই? পাশে কই গো আও দেখো ইয়া খাইছেন আও আও গো মাই দিয়া আও আও হ্যাঁ ও ও দেখো আমার পরিবার টুকু আমার করাইছে। কতদিন পরে আমার হুয়া আইছে, তুমি একবার আমার ঘরে মাথা উঠাও। হে ইকি তুই তুমি মাথা ঘুরাইনি, ইকি তুইলো? না না, একটু মাথা ঘুরাইছে, শরীর একটু দুর্বল সকাল থাকি, আর কিচ্ছু না। তোর মা বেটা আমার গরু আবার করতে খালি খাম খাম করতে করতে রে ভাই ঠায় হয়ে গেছে রে বাবা, কিতা করবে? হব নাই দেখছ তুমি তোর মারে মাথা দে তুই যে লক্ষ্মী মানুষ রে ভাই আওয়ার ফরতনি খাম আর খাম রে ভাই ও তো মজার খানি রান্ধন দে ভাই পেট পুরি ভাত খাই তুই খাইলে বুঝবে কত মজা হ্যাঁ কি তুই তোর মাথা ঘুরানি? আমার আমার মাথাটা ঘুরার আমি গরু তুমি করে যাও, করে যাও। দেখো ইয়াল্লা বড়া তুইও করে আইও রে, তোর মা মাথা ঘুরায়। তুমি তুমি কেন কিতা লাগি কেন আইছো? আস্তে 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 আমি আইসলাম, দেখলাম তোমার শীত ঘরের উপরে একটা পাতলা চাদর দেওয়ার লাগাইছিলাম, তো সিলাই রাখি না। অত মায়া আমার লাগি নানি? এই হই আছেন তোমার অত মায়া? বিয়া বর আগে হতবার কিতা আমার কথা চিন্তা করছো নি? হতবার কিতা চিন্তা করছো? ছি 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 ছি, তোমার কাছ থেকে তো এটা আমি আশা করছি না। 5টা বছর আমি জেলা খাটি হয়েছি একমাত্র তোমার লাগে, আর ওর দিকে তুমি আমার লাগে কথা করছো। মনাই, তুমি আমারে ইলা কইতে পারলাই? 5টা বছর খালি তুমি হেখলা কষ্ট করছো, আমি তোমার লাগে অপেক্ষা করছি না? আমার মায়া নাই? আমি তোমার লাগে অপেক্ষা করছি না? তুমি কিলা ভাবলাই? কিলা ভাবলাই তুমি? তুমি অপেক্ষা করছো নানি, দেখলাম তো কি জাতর অপেক্ষা তুলো না। 5টা বছরের মাঝে যে লো একটা দিন নাই যে তোমার কথা মনে হয়েছে, খাইতে মনে হয়েছে, বইতে মনে হয়েছে, ঘুমাইতে মনে হয়েছে, 24টা ঘন্টা তোমার কথা মনে হয়েছে। কিন্তু আমি তো আইতে পারতাম। 5টা বছর পরে আমি যখন আইলাম, আইয়া তোমার বাড়িতে গেলাম, তোমার আস গিয়া শুনি তুমি তোমার বাড়ি ছাড়িয়ে আইছো। এখান থেকে নিশ্চয় হইয়া আর কোন আরো যাওয়ার জায়গা না হইয়া নিজের বাড়িতে যা উঠি আইয়া দেখি তুমি আমার বাবার কাছে বিয়া হইছ। তোমার গো যদি জানতাম না তুমি আমার বাপর বউ উদার হজম তুলো আমার এই মুখ লুকাইলাম। আমি আমি কোনো সময় এই বাড়িতে আর উঠলাম না। তুমি আমারে ভুল বুঝরাই মনাই, আমারও তো কিছু খোয়ার থাকতে পারে। তুমি আমার কথা শোনো, আমি কি তোমার লাগে অপেক্ষা করছি না? আমিও তো 5 বছর তোমার লাগে অপেক্ষা করছি। আমিও তো দিনের পর দিন বার চাইছি যে তুমি ফিরত আইবাই। এই বাড়িতে একলা থাকছি আমি, বাবাও নাই, তবুও আমি তোমার লাগে বার চাইছি। কিন্তু বাদে একদিন অলি চাচা আমার কাছে কইলা যে তোমার ফাঁসি হয়ে গেছে, বাবাও নাই, তুমিও নাই, বাড়িটাও গেল। আমি কই যাইতাম আসলাম নাই, আমার তো কোনো আরো জায়গা আছিল না। আমি বাধ্য হয়ে ওখানে আশ্রয় পেয়েছিলাম।
তোমার ভবিষ্যৎ কথা চিন্তা করে করছো। তুমি তো মনে করছো তোমার মনে হয় আর দুনিয়ায় নাই, তোমার মনে হয় এই দুনিয়ায় সরিয়া গেছে। অলিভিয়ার কথা বিশ্বাস করছো। আমার যদি নানি ফাঁসি হইতে তুলো না, চাইলে ভালো আছি। এই দৃশ্যটা আমি তো দেখলাম না। আমি না আমার হইতাম না, আমার আমি শেষ হইতাম। আমি কোন পরিস্থিতির মাঝে আছি একমাত্র আমি জানি। দুনিয়ার যদি নানি মানুষের গরম বাড়ির বন জঙ্গল আগুন লাগে না, সবে দেখে, কিন্তু মনের এখনো কেউ দেখে না। আমার ভিতরে কি আগুন জ্বলে, আমি ছাড়া আর কেউ হইতে পারতো না, আমি ছাড়া কেউ হইতে পারতো। আসতে মনে হয় তোমার আব্বা শুনবা। আপা মারাই নি তুই সেই তুই খেলে কোন অধিকারে তুই আমার করাইছ? আমার রুমে খেলে যাবাই। আমি তো তোর কাছ থেকে কিছু আশা করছি না। তুই যে কাম করছস তখন আইছস আমার কাছে, কোন বিবেক? তোর বিবেক কথা কোন? আমার কি তো তোমাকে কি তো নাই কি তো আমি তোমাকে যাবো? আমি তো মানুষ, আমার বাড়ি ঘর ছাড়িয়ে তোমার বাড়িতে আমি আসলাম। তোমার লাগে তোমার তোমার লাগে আমি আসলাম। এলে তুমি আমার লোকে যা বললাম। তোমার যা ইচ্ছা তুমি আমার কইতে পারো, কিন্তু আমার আল্লাহ জানে আমার কোনো দোষ নাই নাই। আমিও ফারুক, আমি কিচ্ছু জানতাম না। আমি তোমার মৃত্যু জানিয়া বিয়া করছি, নাইলে কোনোদিন আমি দ্বিতীয় এখন কথা কল্পনা করতে পারলাম না। তুমি একবার বুঝো, একটা বার আমাকে বুঝো। তুলো না, খবরদার পেয়েছি না। তুমি আর শরীরে সেই গায় না, তুমি আর শরীরে সেই গায় না। তোমার আমার সম্পর্ক আগের মতো। তুমি আর আমি মনাই মনাই আমার বাড়ি যাও, মনাই মনাই আমার বাড়ি যাও। আমার কোনো দোষ আছে না মনাই। তোমার দোষ আসিল কি না আমি কোনো কিছু জানতাম সেই জানি। তোমার সেই গায় না, আমি তো মরে গেছি। এগুলো মনাই আমি বড় আশা লইয়া আমি জেল থেকে বার হইয়াই, কিন্তু সে আমি এই দৃশ্য দেখে তো একটা চিন্তা লাশ বেশি তুলো না। গোলা কাটা মুরগি দিলাম ছোট ছোট করে আমার না ছোট ছোট দিয়ে বলছে আমি না আমার না হইতাম না, আমার না হইতাম কিনা হতাম। তুমি আমার এখনো ভুল বুঝায় মনাই। তোমার কষ্ট লাগে, তোমার এই বাড়ির দেখিয়া আমার বুকের ভিতরে কি দেখো। তুমি একবার কল্পনা করতে পারছো আমার বাবার লাশটার সামনে তুইয়া আমি তোমার বিদায় দিছিলাম। আমার এক একটা দিন কি লাগেছে আমার বাবার লাশটার সামনে তুইয়া 5 বছর আগে আমি তোমার বিদায় দিছিলাম। আমার এক একটা দিন কি লাগেছে মনে হয় তুমি জানো না। তুমি আল্লাহ সাক্ষী, আল্লাহ সাক্ষী মনে হয় আমি সৎ আসলাম। আর এই পরিস্থিতির উপরে আমার কোনো হাত নাই, আমার কোনো তুলো না, তুলো না, তুলো না। সকালে জাগাইতা এই হয়ে গেছে ওটা কোনটা নেই উঠতাম না খুঁজতাম জাগাই দিতাম। শরীর তো ঠান্ডা কেন কোনটা নেই মনাই 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 হ্যাঁ মনাই মনাই তোমার তোমার বাবা মাত্রা তোমার বাবা আব্বা কি হইছে? হ্যাঁ বাবা ও চাচা, চাচা ভাল আফটার রাইট কমাইলেন আপনার কি তৈল? ও চাচা, চাচা আব্বা আব্বা মা তো বা আব্বা কি হইছে তোমার? হ্যাঁ কি হয়েছে ও আব্বা মনাই মনাই কি 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 হয়েছে? আমার আব্বা নাই রে, আমার আব্বা নাই।
আল্লাহ 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 মানো গাড়ি তো তোমার বাপর আমানত তুমি বুঝছো না চাচাজি আমার বাপর আমানত আমি তো বুঝছি না মতই ভাই বুঝছো না তুমি চাচাজি যে জীবিত আসলা সব কাগজপত্র তাইনের দায়িত্বে আছে খেত খামারি সমস্ত কাগজপত্র তাইনের দায়িত্বে এখন চাচাজি নাই সবটার দায়িত্ব তুমি নিতেই পারে ভাই এটা সবটা তুমি বুঝিয়ে রাখো এখন আমি এখানে সায় সম্পত্তি দেখিয়ে রাখতাম আর বুঝিয়ে রাখতাম আমার বাবা মারা যাওয়ার বাদে তাই যে মানুষের এই বাড়িতে রাখিয়া গেছেন তাই সবচাইতে খাসর মানুষ তাই নইটা বুঝিয়া শুনিয়া রাখবা নেই দলিল সবটা সমঝিয়া রাখো আমি কেন সবটা বুঝিয়ে নিতাম হিসাব মতে তোমার বাবার একমাত্র সন্তান তুমি তাই না স্থাবর স্থাবর যা সম্পত্তি আছে সব তার একমাত্র উত্তরাধিকার তুমি তারা তো ঠিকও কইরা হবা মনে হয় মেয়া সাহেব শাশি বিটে ঠিক কথাই হয়েছেন যেটা চাষা নাই সায় সম্পত্তি যেটা আছে সবটা তুমি করতে রাখতে শাশিরেও খেয়াল রাখতে বুঝছো এটা তোমার দায়িত্ব বুঝছি মতই ভাই আমি তোমার কথা বুঝছি হইতাম সাইরাম বাবা যখন দুনিয়াতে আসলা তখন এটা সবটা খেয়ে দেখিয়ে রাখতাম আমি দেখতে রাখতাম চাচাজি যেহেতু আব্বা দুনিয়াতে থাকতে আপনি এটা সায় সম্পত্তি সব তার জমি জমা দেখিয়ে রাখতাম আমি এটা বুঝলাম না আপনিও দেখে রাখবা রাখুক তবে আর একটা কথা যদি কোনো সময় আমার আব্বার খান আমিও দুনিয়ার মায়া ছাড়িয়া যাইনি তাইলে এই সায় সম্পত্তি যেটা আছে কোনটা আমার আব্বার রাখিয়া যাওয়া তার বউর গেছে আপনার সমঝাইয়া দিবা সায় সম্পত্তি যেটা আছে হবো নাই প্রথম মতন বয়াত আমি খেয়াল করছি না দেওয়া তোর শরীর খারাপ নাকি তারে পাই মতই ভাই আস্তে আসলে কয়দিন ধরে আমি দেখলাম শরীরটা খারাপ আমি একবার মনে মনে ভাবছিলাম যে ডাক্তার একটা দেখানো উচিত কিন্তু এটা ঝামেলায় পারছি না আমার আর ডাক্তার আমার আর লাগতো না ডাক্তার মনাই আয় তোদের বড় ডাক্তার দেখেন না না ভাই আমি ঠিক আছি হবো নাই মনাই 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 রক্ত আস্তে আস্তে মনাই হবো নাই মনাই কি তো হয়েছে রক্ত ও তো রক্ত কেনে কি তো হয়েছে কি তো হয়েছে কিছু হয়েছে না কিচ্ছু হয়েছে না মানে কি তো হয়েছে জিজ্ঞাসা লাগে তা লাগি হবো নাই মনাই কি তো হয়েছে করে ভাই তোর মুখে দিয়ে রক্ত আইলো কিতা লাগে সাসারে আলাই তোরা আইতাম পারতো না পাই ধরলে আমি ডেকে যাই হবো নাই আইতে ভাই তুমি গাড়ি আনো আমি লই যাই না মনাই আমি যেতাম ডাক্তার আমার ডাক্তার তোমার কি তো হয়েছে কত মানে দেখতে বুঝা যায় তোমার অসুখ আমরা রকম কি হয়েছে সত্যি করে খবর নাই মতই ভাই আমার হাত আর সময় নাই তোমার শাশুড়ে উঠিয়া হোক আমার লোকে চিল্লাচিল্লি না করিয়া শেষ সময় আমার একটু শান্তিতে আবার দিতে কিতা শেষ সময় কিতা কইতা কি আর শেষ সময় কিতা হয়েছে তোমার সময় নাই মানে কিতা হয়েছে মনাই কি তো হয়েছে রে ভাই লক্ষ্মী ভাই আমার সবটা খুল্লা করে ভাই খুল্লা মতই ভাই হ্যাঁ আমি অনেকদিন জেলে আসলাম ভাই জেলে থাকা অবস্থায় আমার একটা রোগ ধরা পড়ছে তখনও ডাক্তারে উঠিয়া হয়েছে আমি বেশি দিন বাঁচতাম না
এর বাদে আমি জেল খাটিয়া যখন জেল থেকে বার হইলাম তখন অনেক আশা লইয়া বার হইছি। একজন আমার প্রিয় মানুষ আছে, আমার ভালোবাসার মানুষ আছে। আমি হই যে হঠাৎ বাসিয়া থাকুন তার লইয়া বাসিয়া থাকুন। যখন আমি বার হইয়া দেখি এই মানুষটাও আমার নাই, এই মানুষটা আমার রয়েছে না, তখন আমার বাসার ইচ্ছা শেষ হয়ে গেছে। ভাই তুমিও কো ভাই বাঁচবে রে ভাই, আমি এখানে বাঁচতাম, খাল লাগি বাঁচতাম, বাঁচবে তুই, কিটা লাগি বাঁচতাম। বাঁচবে মনে হয়। বড় রোগ হইছে, বড় রোগ হইলে ডাক্তার আছে, ওষুধ আছে, আছে না? আমরা ডাক্তারের কাছে যাইমু, ওষুধ খাইমু, তোমার চিকিৎসা করাইমু। বড় রোগ কমতো না কেনে? এখন তো সব রোগও কমে। অতই ভাই তোমার শাশুড়ি হইয়া দো, আমার যে রোগ হয়েছে এই রোগ আর কমতো না। তাই জন্য আমার লাগি চিন্তা না। নাই ও নাই মনাই, এ মনাই, রক্ত, এ মনাই, নাই ও নাই।